আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের কাঁঠাল খাচ্ছি। কাঁঠালটা প্রথমে দুলাভাই ভাঙছে, আর আমি ঘুম থেকে উঠে দেখি দুলাভাই বসে বসে কাঁঠাল খাচ্ছে ভেঙে। তাই আমারও একটু খেতে ইচ্ছা করলো, তাই মুখটা ধুয়ে চলে আসলাম কাঁঠাল খেতে। আর কাঁঠাল খেয়ে এখন বাহিরে চলে যাব, বাহিরে কি কাজকর্ম চলতেছে দেখব। আর আমার মেয়ে কাঁঠালের রোয়া খায় না, কিন্তু ওই যে চাপি বলে না কি বলে, চাপলি, সেগুলো খায়। আর এখানে মাংস ভিজানো হচ্ছে, গতকালকে যে মাংসগুলো ফ্রিজে রাখছিল সেগুলো ভিজানো হচ্ছে। সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিতে হবে, কারণ মেহমান তাড়াতাড়ি চলে আসবে সব। আর এখানে মুরগি ভিজানো হচ্ছে। মুরগি প্রথম প্যাকেটটা অত একটা বরফ হয়নি, আর এই প্যাকেটটা একদম বরফ হয়ে গেছে। আর এখানে বৃষ্টি হলে যাতে কেউ না ভিজে তার জন্য তেরপাল টাঙানো হচ্ছে। সাগর আর দুলাভাই দুজন মিলে তেরপাল টানাচ্ছে। সবাই যেহেতু উঠানেই বসবে, টেবিল চেয়ার আনা হয়েছে, টেবিল চেয়ার দিয়ে উঠানে বসবে, তাই এখানে তেরপাল টানানো হচ্ছে, যাতে এখন তো বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি নেমে যায়, যাতে কেউ না ভিজে বৃষ্টিতে, তাই তেরপাল টানানো হচ্ছে। আর এখানে এই যে আমার ছেলে মেয়ে সব উঠে গেছে ঘুম থেকে। আমি যে একটু সাথে সাথে কাজ করব সেটাও আর সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু করব। একেবারে কাজ না করে তো আর বসে থাকা যায় না, খারাপ দেখা যায়। তাই যতটুকু সম্ভব বাবুকে মনিকার কাছে দিয়ে তারপর কাজ করব। কাটাকাটির কাজ শুরু হয়ে গেছে, আমার ননদ শুরু করে দিছে কাটাকাটি। আমি এখন এসে করলা ভাজি করার জন্য করলা কেটে নিচ্ছি, আর আলু কেটে দিব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন মোরগ দুইটা আমার ননদ কেটে নিবে, আর আমি এখানে আলু করলা এগুলো সব কেটে রাখবো। আর আজকে স্পেশাল বাবুর্চির হাতে রান্না হবে। স্পেশাল বাবুর্চি হলো আমাদের বড় দুলাভাই। দুলাভাই ভালো রান্না করে, আমাদের থেকেও ভালো রান্না করে সে, তাই তাকেই বসিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য। আর ব্রয়লার মুরগি না ভেজে রান্না করলে অত একটা ভালো লাগে না, সবাই আবার খেতেও চায় না না ভেজে রান্না করলে, তাই কড়া করে ভেজে তারপরে রান্না করবে।
কে কী কাজ করছে দেখতেই পাচ্ছেন। আর আমি এখন ধনিয়া পাতা ছিঁড়তে আসছি, কারণ ডালে দিবে। ডাল রান্না করা শেষ, রান্নাবান্নাও প্রায় অনেকখানি শেষ হয়ে গেছে। ভাত রান্না করা হয়ে গেছে, ডাল রান্না করা হয়ে গেছে, মাংসও ভাজা হয়ে গেছে। এখন মাংসটা রান্না করবে, আর হলো দেশি মোরগটা রান্না করবে, আর গরুর মাংস রান্না করবে। তো আজকে কিসের আয়োজন সেটা বলছি। এখন আয়োজন কিছুই না, আসলে হলো আমার শ্বশুরবাড়ির জমিন নিয়ে একটু ঝামেলা আমার চাচা শ্বশুরদের সাথে, সেগুলো নিয়ে একটু ঝামেলা সলভ করবে। তাই গ্রামের কিছু মুরব্বি, চেয়ারম্যান, মেম্বার তাদেরকে ডাকা হয়েছে সেই ঝামেলাগুলো মিটমাট করার জন্য, সেই আয়োজন এখানে। আর মুস্কানের বাবাও আজকে আসবে ঢাকা থেকে, সাথে আমার ফুপু শাশুড়ি আর আমার ফুপু শাশুড়ি বড় ছেলে, বউ, নাতিন তারাও আসতেছে। তাদের জন্যই স্পেশাল গরুর মাংস, দেশি মোরগ এগুলো রান্না করা হচ্ছে। এত মানুষ, সবাইকে আর তো একই খাবার দেওয়া যাবে না, সবাইকে তো আর দেশি মুরগি দেওয়া সম্ভব না, সবাইকে গরুর মাংস দেওয়া সম্ভব না। অনেক মানুষ আসবে, তাদের জন্য হলো ভাত, মুরগি, আর হলো ডাল, করলা ভাজি। আর যে ফার্মের মুরগি না খায় তাদেরকে দেশি মুরগি খাওয়ানো হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই সকাল থেকে কাজকর্ম করতেছে, কেউই নাস্তা খায়নি, নাস্তা বানানো হয়নি। আর আমি এখন ভাবলাম যে যেহেতু কাঁঠাল আছে ঘরে, কাঁঠালগুলো সব একসাথে পেকে গেছে। কাঁঠালগুলো এখন 2টা কাঁঠাল আমি ভাঙবো, ভেঙে তারপর সবাইকে দিব, যে যার ইচ্ছা মুড়ি দিয়ে খাবে আর যার ইচ্ছা শুধু কাঁঠাল খাবে। আর এখন এইগুলো দিয়ে নাস্তা করব আপাতত, কারণ নাস্তা বানানোর মতো সময় নেই। খুবই তাড়াহুড়ার মধ্যে সবাই কাজ করতেছে, কারণ অনেকগুলো মানুষজন আসবে। যদি তাড়াহুড়া করে রান্না বান্না তাড়াতাড়ি না করে তাহলে মেহমান আসলে সবাই উঠানে বসলে কিভাবে মহিলারা রান্নাঘরে রান্না করবে। তাই তাড়াতাড়ি সবার জন্য রান্না করে ফেলছে। আর এখন বাচ্চাদেরকে দোকান থেকে কিছু বিস্কুট এনে দিবে খাওয়ার জন্য, আর আমরা এগুলো দিয়ে নাস্তা করে ফেলবো আপাতত। আর যদি তরকারি হয়ে যায় তাহলে বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিব সবাই আসার আগে। এখন সবাইকে কাঁঠাল দিয়ে আসবো। প্লেটে আমার শ্বশুরের জন্য কিছু কাঁঠাল নিয়েছি, সেটা তাকে দিব। সে যদি খায় তো খাবে, না খেলে অন্য কাউকে দিয়ে দিব। তো তাকে সাধলাম যে খাবে না। এখন দুলাভাইকে এই কাঁঠালটা দিয়ে দিব, আর সবাই আমরা এই পাতিলের মধ্যেই খেয়ে ফেলবো। কি করব, আর তাড়াহুড়ার মধ্যে এত প্লেট নষ্ট করার ইচ্ছে নেই। আর এই যে এখানে চেয়ার টেবিল বিছানো হয়ে গেছে, আর আমাদের প্রথম মেহমান হলো আমাদের বাড়ির বাচ্চারা। সব বাচ্চারা বসে এখানে ফ্যানের বাতাসে বসে আছে। এই যে সবাইকে সাধলাম, কেউই খাবে না, সবাই অনেক ব্যস্ত, অনেক তাড়াহুড়া তাদের, কেউই খাবে না। আর আমার মেয়ে ওর ভাইয়ের কাঁধে উঠে বসে আছে। কেউ না খেলে কি আর করব, আমি যতটুকু পারি খাই। কাঁঠাল একদম নরম হয়ে গেছে, যেহেতু সবগুলো কাঁঠাল একসাথে পাকছে, গতকালকেই পেকে গেছে। কালকে কেউ খেয়াল করেনি, যার জন্য আজকে একদম নরম হয়ে গেছে কাঁঠালগুলো। আজকেই খেয়ে ফেলতে হবে, অথবা কাউকে দিয়ে দিতে হবে, না হলে বিক্রি করে ফেলতে হবে। যে কোনো একটা কিছু করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে আগামীকাল পর্যন্ত রাখলে কাঁঠালগুলো। আর এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাতের পানি ঝরিয়ে দিয়েছে, আর এখানে ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে। এখন করলা ভাজি করতেছে, আর তরকারিটাও প্রায় রান্না করা শেষ।
মেহমান চলে গেছে খাওয়া দাওয়া করে, আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর মুস্কানের বাবা অনেক তাড়াহুড়া শুরু করছে তার সাথে চলে যাওয়ার জন্য। সে যেহেতু আজকে চলে যাবে, তাই আমাদেরকেও অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য। তো আমরা আর কি করব, তার সাথে চলে যাব। ইচ্ছে ছিল অনেক দিন থাকার, দেখতেই পারছেন যে কতগুলো ব্যাগ ট্যাগ কত কাপড় চোপড় নিয়ে আসছি। তো ইচ্ছে ছিল অনেক থাকার, কিন্তু ওর বাবা অনেক রাগারাগি করতেছিল যে এই গরমের মধ্যে থাকার কোনো দরকার নেই। আবার যখন তখন বৃষ্টি নেমে যায়, বৃষ্টির মধ্যে বৃষ্টি কাদার মধ্যে বাচ্চাদের সমস্যা হবে। তো সে অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য, তাই এখন চলে যাব। আর কি করার, অনেক ইচ্ছে ছিল এখানে থাকবো, আমার নানির বাড়িতে গিয়ে একদিন থাকবো। তো আল্লাহ যদি আনে আবার কিছুদিন পরে চলে আসব, সমস্যা নেই। বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপর আবার কিছুদিন এসে থেকে যাব যদি আল্লাহ চায়। আর এখানে এই যে এখন ফ্যামিলি মিটিং চলতেছে। ভাববেন না কেউ ঝগড়া করতেছে। মুস্কানের বাবা একটু কথা বলে জোরে জোরে, রাগ করে, মানে চিল্লায় চিল্লায় কথা বলে। কেউ ভাববেন না যে ঝগড়া করতেছে, কিন্তু তারা এখন ফ্যামিলি মিটিং করতেছে, মানে ফ্যামিলিগত কথাবার্তা বলতেছে। আর এখানে আমার ফুফু শাশুড়ির গাছ থেকে হয়তো এই কাঁঠাল দুটা পারছে, ভাইয়া একটা নিয়ে যাবে, ভাইয়া ভাবি আমাদের সাথে চলে যাবে। আমরা এখন চলে যাচ্ছি, সবাই বের হয়ে যাচ্ছি। তো এই যে সবাই ভ্যানে উঠে গেছে। এখন এখান থেকে চলে যাব অটো স্ট্যান্ডে, তারপর সেখান থেকে একটা অটো নিয়ে তারপর বাস স্ট্যান্ডে চলে যাব। আমার ছেলে দেখেন ঘুমিয়ে পড়ছে, আর ওই যে ভাইয়া ভাবি তারা হলো পিছনের ভ্যানে, আমরা সামনের ভ্যানে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে আমার সাথে সামনে বসিয়েছি, আর ওর বাবা পিছনে বসেছে, বাবুকেও আমার কোলে নিছি। ভাইয়ারা এক অটোতে বসবে আর আমরা আরেক অটোতে বসে এখন চলে যাব বাস স্ট্যান্ডে। আর এই যে আমার বাচ্চাদের দেখেন অবস্থা, কি গরমে আজকে এত পরিমাণ গরম পড়ছে যা বলার মতো না। অতিরিক্ত গরম পড়ছে, যার কারণে মুস্কানের বাবা আরও থাকতে দিল না। অনেক গরম পড়েছে আজকে, আজকে একদম বৃষ্টি হয়নি, অনেক গরম পড়েছে। অর্ধেক পথে সে আবার মুস্কানের বাবা নেমে গেল মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তার নাকি এই দোকানের মিষ্টি খুব ভালো লাগে, তাই এই দোকান থেকে রসমালাই না, যে কি বলে ওইটাকে, রসমালাই না কি বলে এটাকে, ভুলে গেছি, রসগোল্লা বলে। সেই রসগোল্লা মিষ্টিটা নাকি এই দোকানের খুব ভালো, তাই এই দোকান থেকে রসগোল্লা মিষ্টি নেবে 2 কেজি, 1 কেজি ভাইয়াদের জন্য আর 1 কেজি আমাদের জন্য। তো প্রথমে 2টা মিষ্টি খেয়ে দেখছে ভালো কি না, আমাকে একটা খাইয়ে দেখিয়েছে। এখন এই যে আমার জন্য আরেকটা মিষ্টি নিয়ে আসছে আমাকে খাইয়ে দেখার জন্য। আমি তার থেকে একটু খেয়েছি, তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তত একটা ভালো লাগেনি। এখন আমার জন্য এক্সট্রা আরেকটা নিয়ে আসছে খাওয়ানোর জন্য। আমি এটা আর একটু খেয়ে দেখি ভালো লাগে কি না। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তার কাছে নাকি এই মিষ্টিটা অনেক ভালো লাগে। তো তার কাছে যেহেতু এই মিষ্টিটা ভালো লেগেছে, তাই আমি বললাম যে নাও, কি কোনো সমস্যা নেই।
দেখতে দেখতে চলে আসছি বাস স্ট্যান্ডে। এখন সবাই নেমে যাব, নেমে বাসে উঠে চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট সত্যিই খুব প্রয়োজন। আর ভাইয়ারা আগেই চলে আসছে, আমাদের অনেক আগে চলে আসছে। আমরা একটু লেট করেছি কারণ মিষ্টির দোকানে অনেকক্ষণ ছিলাম, তাই আমাদের একটু লেট হয়ে গেছে। ভাইয়ারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে।